আলেম বর্গদের সম্মান করুন। যদি হচ্ছে কোনো বিষয়ে আপনার সঙ্গে ইখতিলাফাত হয়ে আছে, কোনো বিষয়ে হয়তো বা মতভেদ রয়েছে, মত পার্থক্য রয়েছে, কিন্তু আপনি দিনের জন্য, দিনের খাতিরে, দিনের চর্চার জন্য আপনি আলেম বর্গদের সম্মান করুন। কেন? কেন কি আলেম বর্গদের, আমি সত্যি বলি, একজনের কথা বলি, আমি সত্যি কোনো বিষয়ে ওনার সঙ্গে দুটো কথা হয়েছিল কোনোদিন, কোনো সময়, ঠিক আছে। আমি একদিন একটি মাদ্রাসা গেলাম, আমি একটা মাদ্রাসা গেলাম। সে মাদ্রাসার উনি হচ্ছেন প্রধান শিক্ষক, কথা বলে চেষ্টা করবেন, প্রধান শিক্ষক। তো উনার সঙ্গে আমার কোনো বিষয়ে মতভেদ ছিল, হয়তো বা কোনো বিষয় নিয়ে, বা আমার পার্সোনাল আপনাকে প্রকাশ করছি না কোনো বিষয়ে, কিন্তু আমার উনি খুতবাও শুনেছেন। এবং একদিন আমি অনেক দিন আগে, প্রায় বিগত 4 বছর পূর্বে ওখানে একটা জালসা হয়েছিল, সেখানে আমি বক্তব্য রেখেছিলাম এবং উনি সভাপতি হিসাবে ছিলেন। এবং উনি এখন বর্তমানে একটি মাদ্রাসার শিক্ষক, ভালো মাদ্রাসার, মানে আপনার পরিচিত মাদ্রাসা। আমি একদিন বিশেষ কারণে গেলাম, যাওয়ার পরে দেখেন উনার আখলাক চরিত্র আমি এখানে দেখার পর আমি চিন্তায় পড়ে গেলাম যে একজন আলেমের ব্যবহার এত চমৎকার, যেটা আমি ভাবতেই পারিনি, অনুভবই করতে পারিনি। আপনি বোঝার চেষ্টা করুন যে একজন আলেম যে কত সৃষ্টি, আপনার কত যা ভদ্র হয়, সেটা আমি সেদিনই অনুভব করেছি। আমি গেলাম, যাওয়ার পরে হাতটা ধরে বলছেন যে মাহবুব বসেন। বসার পরে চা পান করার পরে নিজের পার্সোনাল রুমে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বসালেন, কিছু গল্প করলেন, কিছু কথা বললেন, আমাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মাহবুব ভালো আছেন তো, আরও কিছু জিজ্ঞাসা করলেন। তারপর আমি বললাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও কিছু জিজ্ঞাসা করার পরে যখন এই মাদ্রাসা থেকে বাড়ি আসছি, আমার সাথে সাথে উনিও তার রুম থেকে বাইরে চলে এলো। আসার পরে আমাকে বলছেন যে মাহবুব একটু ভালোভাবে যাবে, নিজের আরও কিছু জিজ্ঞাসা করলেন যে কীভাবে এসছেন, গেট পর্যন্ত আপনাকে বাইর করা পর্যন্ত আমার সাথে সাথ দিলেন। আপনি বলুন তো, একজন আলেম এত ভদ্রতা উনি আমার সামনে দেখিয়েছেন, যেটা আমি জীবনে অনুভব করিনি। এখান থেকে আমি বুঝতে পারলাম যে যিনারা কোরআন এবং হাদিসকে বুঝে, যাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে, যাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে, তিনাদের আখলাক চরিত্র এত সুন্দর, এত ভালো, যেটা আমি সেদিনকে বুঝতে পেরেছি। এবং সেদিনই আমি নিজে ভেবেছি যে একজন আলেমের যে চরিত্র, একজন আলেমের যে ব্যবহার এত ভালো হয়, যেটা আমি জীবনে অনুভব করিনি। সুপ্রিয় দিনী ভাই, আমি আপনাদেরকে এটাই পেগাম দিতে চাচ্ছি যে দেখেন, যদি আপনি হয়তোবা দিনের জ্ঞান আপনি অর্জন করতে পারেননি, চেষ্টা করেছেন কিংবা এখনো চেষ্টা করছেন, কিন্তু নিচের ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিনের জ্ঞান থেকে আপনি মাহরুম করিয়েন না। তাদেরকে দিনের জ্ঞান দেন, ইসলামের জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন। আপনি আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করুন।